আশা করি তোমরা যে যার অবস্থানে ভালো আছো, আর আমি ভালো আছি। এবং আশা করি তোমরা বাড়িতে ভালোভাবে পড়ালেখা করো এবং আমাদের নিয়মিত যে অনলাইন ক্লাসগুলো আমরা দিতেছি, ক্লাসগুলো তোমরা ভালো অনুসরণ করো। কারণ বর্তমানে এই পরিস্থিতিতে তোমাদেরকে অনলাইন ক্লাসগুলো ভালোভাবে করতে হবে এবং বাড়িতে করতে হবে এবং তোমাদের গাইডিং করতে অবশ্যই মেনে চলবে। আজ আমি দশম শ্রেণী এবং এসসি পরীক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায়ে রাদারফোর্ড মডেল এই মডেলটি উপস্থাপন করব এবং এই সীমাবদ্ধতা এবং রাদারফোর্ড মডেলের মতবাদ এগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি করবে। প্রথমে তোমরা এখানে দেখো রাদারফোর্ড মডেল কে, কখন মডেলটি, কে কোন বিজ্ঞানী কত সালে এই মডেলটি উপস্থাপন করেন। 1911 খ্রিস্টে বিজ্ঞানী রাদারফোর্ড পণ্যের গঠনসমূহে একটি মডেল প্রদান করেন। মডেলটি এরকম, কোন একটি কেন্দ্র আছে, তোমরা সবাই জানো কোন একটি কেন্দ্র আছে, কেন্দ্র হচ্ছে কি নিউক্লিয়াস। একটি কেন্দ্র আছে, কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিক ইলেকট্রন ভর শূন্য হয়, কাজে নিউক্লিয়াসের ভিতর অবস্থিত প্রোটন নিউট্রন ভর কোন ভর হিসেবে বিবেচনা করা হয়। আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে কি আছে, আমাদের প্রোটন আছে এবং নিউট্রন, প্রোটন এবং কি নিউট্রন। আর কক্ষপথে থাকে কি ইলেকট্রন, কক্ষ থাকে কি ইলেকট্রন, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন এবং নিউট্রন। তো প্রোটন নিউক্লিয়াসের ভিতর প্রোটন নিউট্রন ভর কোন ভর হিসেবে বিবেচনা করা হয়। তো তোমরা জানো কোন কেন্দ্র থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রনগুলো থাকে কক্ষপথে। দেখো নিউক্লিয়াস ক্ষুদ্র, পনের ভিতর বেশিরভাগ জায়গায় ফাঁকা। সূর্যের কেন্দ্র করে যেমন কক্ষপথে ভিন্ন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। তো আমরা এটা বাস্তব দেখি, সূর্যের কেন্দ্র গ্রহগুলো ঘুরে, তেমনি ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরে। কোন নিউক্লিয়াসে যে কটি প্রোটন থাকে, নিউক্লিয়াস বাইরে সে কয়েকটি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন ইলেকট্রন চার্জ এই অপরের সমানুবিদ চিহ্নে, তাই পরমাণুর সাময়িক চার্জ কি হয়, শূন্য হয়। একটা খেয়াল করো, নিউক্লিয়াসে যে কটি প্রোটন থাকে, পরমাণু যদি প্রোটন থাকে 11টি, তো বাইরে ইলেকট্রন থাকবে কটি, 11টি। পরমাণুর ভিতরে যদি প্রোটন থাকে 6টি, ইলেকট্রন থাকবে কটি, 6টি। আর আমরা জানি প্রোটন চার্জ ধনাত্মক, ইলেকট্রন চার্জ কি ঋণাত্মক। তো প্রোটন ইলেকট্রন চার্জ একে অপরের সমান চিহ্নে, তাই পরমাণুর সাময়িক চার্জ কে শূন্য। যেহেতু ইলেকট্রনে প্রোটন চার্জ ধনাত্মক আর ইলেকট্রন চার্জ ঋণাত্মক, তাদের পরমাণুর সাময়িক চার্জ কি হয়, শূন্য। যেমন প্রোটন চার্জ +2 হলে ইলেকট্রন চার্জ -2, তো +2 -2 মিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাদের পরমাণুর সাময়িক চার্জ কি হয়, শূন্য। ডি দেখো, ধনাত্মক চার্জ হয়ে নিউক্লিয়াস করতে, ঋণাত্মক চার্জ হয়ে ইলেকট্রন একে এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। ধনাত্মক চার্জ হয়ে নিউক্লিয়াস করতে ঋণাত্মক চার্জ হয়ে, যেহেতু এখানে নিউক্লিয়াস এখানে চার্জ ধনাত্মক, তাদের ইলেকট্রন চার্জ ঋণাত্মক, তো বিট মেরু হইলে অবশ্যই কি করবে, আকর্ষণ করবে। এই আকর্ষণ বলে কেন্দ্রমুখী, এই আকর্ষণ বলে কি কেন্দ্রমুখী। ইলেকট্রনের নিউক্লিয়াস প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণ বলে কেন্দ্রমুখী। কেন্দ্রমুখী বলে কেন, পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, আমরা সবাই জানি, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। রাদারফোর্ড মডেলকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলকে সিস্টেম মডেল ও সৌর মডেল বলে। সৌরজগতের সাথে তুলনা করেছে কেন, একটু চিন্তা করো। সূর্যের চারদিকে ঘুরে কি গ্রহগুলো ঘুরতেছে না, তেমনি ইলেকট্রন গুলো নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে। তার জন্য এই মডেলকে আমরা কি মডেল বলি, সৌর মডেল বলা হয়। এই মডেল মানে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। নিউক্লিয়ার মডেলও কি বলা হয়। এরপরে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, এই মডেলের এগুলো হচ্ছে তার মতবাদগুলা।
তারও কিছু মতবাদ বা সীমাবদ্ধতা আছে বা ত্রুটি আছে, সে কি করতে পারেনি, কি সম্পর্কে ধারণা দিতে পারেনি, এগুলো সম্পর্কে ব্যাখ্যা আছে। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড সম্ভবত নিউক্লিয়াস কক্ষপথ সম্বন্ধে কোনো ধারণা দেয়নি। তিনি সর্বপ্রথম একটি গঞ্জ কণা মডেল প্রদান করলো। তার কণা মডেল কিছু সীমাবদ্ধতা ছিল, সেগুলো হলো যেমন সীমাবদ্ধতাগুলা, রাদারফোর্ড মডেল সীমাবদ্ধতাগুলো দেখো যে তার ত্রুটি, মানে কিছু সময় তুমি কিছু ধারণা দিতে, যেমন পরমাণু কক্ষের আকৃতি, কোন কক্ষতে কয়টি ইলেকট্রন থাকবে, এই সময় কোনো ধারণা দেয়নি। এই মডেল ইলেকট্রন কক্ষপথ আকার, ব্যাসার্ধ আকৃতি সময় কোনো ধারণা দিতে পারেনি। কোন কক্ষপথ আকার কত হবে, প্রথম কক্ষপথ আকার কত হবে, এগুলো সময় কোনো ধারণা দিতে পারেনি। সৌরজগৎ সূর্য গ্রহগুলোর সামনে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে যে আমরা সূর্যের সাথে যে নিউক্লিয়াসের তুলনা করছি, কিন্তু সূর্য গ্রহগুলো কোনো চার্জ নেই, কিন্তু আমাদের প্রোটন ইলেকট্রনের চার্জ আছে। তাহলে এই দুটো জিনিসটা কি একইভাবে আসতেছে না, মানে বিরুদ্ধভাবে আসতেছে। কারণ সূর্য গ্রহগুলো কোনো আলাদা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াস চার্জ আছে। কাজে স্বাধীন সূর্য গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ইলেকট্রন তুলনা করা হয়েছে। কাজে স্বাধীন বস্তুর চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক নয়। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াস সাইড দিকে পরিভ্রমণ করবে বা করছে, তার কোনো ধারণা এই মডেল দেওয়া হয়নি। ইলেকট্রন তিনটি আছে, তিনটি ইলেকট্রন কোন কক্ষ থাকবে, ঠিক আছে, পাঁচটি কোন কক্ষ থাকে, এই সম্বন্ধে কোনো ধারণা দেয়নি। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াস কেন্দ্র করে গুণনের সময় ক্রমাগত শক্তি হারা থাকবে, যেমন এই কক্ষপথগুলো ঘুরে, এগুলো ঘুরতে ঘুরতে শক্তি বিয়োজন করতে করতে একসময় কোথায় চলে আসবে, কেন্দ্রে চলে আসবে। যেমন এইগুলো ঘুরতে, এই কক্ষপথগুলো ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে শক্তি হারাতে হারাতে একসময় কোথায় চলে আসবে, কেন্দ্রে। কক্ষপথ কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো কেন্দ্রে আসলে ওদের কি ঘটবে, পতন ঘটবে। তার জন্য ম্যাক্সওয়েল এই মডেলটি কি নয়, স্থায়ী নয়, একটা অস্থায়ী অবস্থা। দেখো ম্যাক্সওয়েল তত্ত্ব ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কেন্দ্র করে গুণের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে। একসময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না। এটি প্রকৃতিতে সেটা ঘটে না। ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে রাদারফোর্ড মডেলটি সঠিক নয়। এই মডেলটি কি নয়, সঠিক নয়। কেন? এই মডেলটি কত ইলেকট্রন ঘুরতে ঘুরতে শক্তি হারাতে হারাতে একসময় কোথায় চলে আসবে, কেন্দ্রে। কেন্দ্রে আসলে এটি কি ঘটবে, পতন ঘটবে। তার জন্য এই মডেলটি কি অবস্থা, একটি অস্থায়ী অবস্থা। এই মডেলটি স্থায়ী নয়, তার জন্য রাদারফোর্ড মডেল সঠিক নয়। এবার আসো বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলকে ত্রুটিগুলোকে, যে ত্রুটিগুলো আমরা এখন যেগুলো বললাম এর আগে, যে ত্রুটিগুলো ছিল, মানে সীমাবদ্ধতা ছিল, এগুলো ত্রুটি না। তো রাদারফোর্ড মডেল ত্রুটিগুলো সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে, এর সালগুলো মনে রাখবে, 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞান নিলস বোর একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়। তো বোরের পরমাণু মডেল কাকে বলা হয়, এখান থেকে শিখে নেবে। বোর পরমাণু মডেল মতবাদগুলো এরকম: যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষতে ঘুরতে পারে না। দেখো এখানে সঠিক ব্যাখ্যা দিচ্ছে। যে সকল ইলেকট্রন থাকে, ইলেকট্রন 10টি থাকলে তার একক কক্ষ থাকতে পারবে না, কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরতে পারবে না। সুনির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তের কক্ষপথে ঘুরে, মানে 2টি হলে কোন কক্ষ থাকবে এবং 8টি হলে কোন কক্ষ থাকবে, এই সময় ধারণা দেওয়া হয়েছে। এর নির্দিষ্ট ব্যাসার্ধ অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ প্রধান শক্তিস্তর কক্ষপথ বা শেল, অরবিট বা স্থির কক্ষপথ বলে। এই কক্ষগুলো আমি এর পরে দেখা দিয়েছে। স্থির কক্ষপথ ঘোরার সময় ইলেকট্রন
কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথ n দ্বারা প্রকাশ করা হয়, n সমান 1 2 3 4। তো n সমান 1 হলে প্রথম কক্ষপথ, n সমান 2 হলে দ্বিতীয় কক্ষপথ। যেমন n সমান 1 k প্রধান শক্তি স্তর, n সমান 1 হলে কি k প্রধান শক্তি স্তর বা k শেল বলা হয়, যদি n সমান 1 হয়। n সমান 2 হলে l প্রধান শক্তি স্তর, আর n সমান 3 হলে m প্রধান শক্তি স্তর, n সমান 4 হলে n। তো n সমান 1 হলে কি k শক্তি স্তর, n সমান 2 হলে l শক্তি স্তর, n সমান 3 হলে m শক্তি স্তর, n সমান 4 হলে n শক্তি স্তর ইত্যাদি। বোর মডেল অনুসারে কোন শক্তি শক্তির কণিক ভরবেগ, কণিকের সূত্র আছে একটা, mvs সমান nh/2π। এবং কণিক ভরবেগ mvs সমান nh/2π, nh কত 2π। আর এখানে m হচ্ছে ইলেকট্রন ভর, আমরা জানি তোমরা আগেও পড়ছো, ইলেকট্রন ভর 9.1 × 10⁻30 kg। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি ঘুরবে তার ব্যাসার্ধ, তার কি ব্যাসার্ধ, এখান থেকে এখানে ব্যাসার্ধ হবে, এসে কি ব্যাসার্ধ। আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ শক্তি ঘুরে তার ব্যাসার্ধ, যদি প্রথম কক্ষপথ ঘুরে এতটুকু ব্যাসার্ধ হবে, আর দ্বিতীয় কক্ষপথ হলে এখান থেকে এখানে এতটুকু ব্যাসার্ধ হবে। বিএসসি ইলেকট্রন যে কক্ষপথের শক্তি ঘুরে সে কত ইলেকট্রনের ব্যাগ, যে ইলেকট্রনগুলো ঘুরে তার একটা কি আছে, ইলেকট্রনগুলো কোথায় ঘুরে কক্ষপথ না, এই কক্ষপথে ঘুরে তার একটা কি আছে ব্যাগ আছে। এই যে প্লাঙ্ক ধ্রুবক এইচ এর মান, এটা অবশ্য খেয়াল লাগবে, এগুলো পরীক্ষাতে আসে। 6.626 × 10⁻⁻34 মিটার কেজি পার সেকেন্ড, এইচ এর মান প্লাঙ্ক ধ্রুবক। আর n হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেমন n সমান 1 2 3 ইত্যাদি। n হচ্ছে প্রধান শক্তি স্তর, মানে n সমান 1 হলে k শেল, আর যদি দ্বিতীয় শক্তি স্তর থাকে n সমান 2 হবে, আর যদি তৃতীয় শক্তি স্তর থাকে n সমান কত হবে 3 হবে। আর এইচ এর মান নির্দিষ্ট, ঠিক আছে, প্লাঙ্ক ধ্রুবক। আর মানি কত, কক্ষপথগুলো কি ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথ থাকলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম থেকে নিউক্লিয়াস থেকে এতটুকু দূরত্ব। তো শক্তি n এর মান কম সেই শক্তি নিম্ন শক্তি স্তর, আর যে শক্তি n এর মান বেশি সেই শক্তি উচ্চ শক্তি স্তর হিসেবে পরিচিত। যেমন n মান 4 হলে 14 কক্ষপথ, n এর মান 5 হলে পঞ্চম শক্তি স্তর। তো শক্তির মান বেশি হলে ওটা উচ্চ শক্তি স্তর হিসেবে গণ্য করা হয়। এখান থেকে আমরা আগে যেগুলো বলছি, n সমান 1 হলে প্রথম কক্ষপথ মানে k শেল, আর n সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর l শেল। এখানে বলেছে নিউক্লিয়াস, এখানে শক্তি নির্গত হয়, শক্তি ছেড়ে দিতে আছে। এরপর দেখো কোনো প্রধান শক্তি ইলেকট্রন ঘুরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষিত বিকৃত হয় না। কোথায়? বোরের পরমাণু মডেলে। কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল কি শক্তি বিকিরণ করতে করতে আকার কি হয়ে যায়, ছোট হয়ে যায়। কিন্তু বোরের পরমাণু মডেলে কোনো শক্তি শোষিত বা বিকৃত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। নিম্ন শক্তি স্তর থেকে মনে করো এই কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ যায়, তাহলে শক্তি কি হয়, শোষণ করে, শক্তি গ্রহণ করে। প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ যায় শক্তি শোষণ করে। আর যদি উচ্চ থেকে নিচে আসে তাহলে শক্তি বিকিরণ হয়। যদি দুই থেকে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ আসে তাহলে শক্তি কি করে, শক্তি বিকিরণ করে, মানে শক্তি ছেড়ে দেয়। আবার যদি একটু উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর যায় তখন শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত শক্তির একটা সূত্র আছে, যেমন দেখো কোনো পদার্থ শক্তি ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শুরুতে বিকিরিত হয় না। আচ্ছা, এটা আমি বললাম শক্তি শুরুতে বিকিরিত শক্তির পরিমাণ HB সমান hc/λ, HB সমান hc/ কি ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, তোমরা সবাই জানো শূন্যস্থান আলোর বেগ,
3.8 মিটার পার সেকেন্ড। বি হচ্ছে সূচিত বিকিরিত শক্তি কম্পাঙ্ক, দেখো সেকেন্ড ইনভার্স বা এস জেড। ল্যাম্বডা হচ্ছে সূচিত বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য, এক হচ্ছে মিটার। ইলেকট্রন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করাকে পানাই প্রণালী সৃষ্টি হয়। তো পানাই প্রণালী কখন সৃষ্টি হয়? ইলেকট্রন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করালে পানাই প্রণালী সৃষ্টি হয়। এরপরে প্রণাম মডেলের যে সীমাবদ্ধতা আছে, রাদার প্রণাম মডেলের সাফল্য। রাদার প্রণাম মডেল অনুসারে সূর্যের কেন্দ্র করে গহ্বরগুলো যেমন ঘুরছে প্রণালী ইলেকট্রন তেমন নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরছে। বোর প্রণাম মডেলে এখানে ইলেকট্রনের শক্তির আকার সম্বন্ধে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোর প্রণাম মডেল পরমাণু শক্তির আকার বৃত্তাকার বলা হয়েছে। এটা বৃত্তাকার। বোর প্রণাম মডেলের আকার কি? বৃত্তাকার। রাদারফোর্ড প্রণাম মডেলে কোনো শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে কণা গঠন কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি। শক্তি শোষণ বিকিরণ করলে গঠনে কি ধরনের পরিবর্তন হবে সে কথা বলা হয়, কিন্তু বোরের প্রণাম মডেল বলা হয়েছে কোনো শক্তি শোষণ করলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে, আর কোনো শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্নে মানে নিচে নেমে আসে। রাদারফোর্ড প্রণাম মডেল অনুসারে কোন মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের প্রণাম মডেল অনুসারে ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। বোর প্রণাম মডেল সাফল্য। এবার আসে বোর প্রণাম মডেলের সীমাবদ্ধতা। বোর প্রণাম কিছু সীমাবদ্ধ ত্রুটি লক্ষ্য করা যায়, সেগুলো হচ্ছে কি? বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্য, কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এটা ত্রুটি, বোর প্রণাম মডেল ত্রুটি। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাবার কথা। এক শক্তি থেকে অন্য শক্তি স্তরে গমন করলে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র রেখার সমষ্টি হয়। বোরের মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। বোর প্রণাম মডেল অনুসারে পদার্থে শুধু বৃত্তের কক্ষপথ বিদ্যমান। আমরা জানি বোর প্রণাম মডেল হচ্ছে কি? বৃত্তাকার। কি? বৃত্তাকার। কিন্তু পরে প্রমাণিত হয়েছে প্রণালী ইলেকট্রন শুধু বৃত্তের কক্ষপথ নয়, উপবৃত্তের কক্ষপথও কি ঘুরে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই বোরে রাদারফোর্ডের প্রণাম মডেল দুইটা ভালোভাবে পড়বে। এখানে পরীক্ষা আসবে, বোর্ড পরীক্ষা বলো, সকল পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। যেমন বোর্ড প্রণাম মডেল মতবাদ, রাদারফোর্ড প্রণাম মডেল মতবাদ, সীমাবদ্ধতা কি, ওগুলো ব্যাখ্যা করো, ওগুলো পরীক্ষা আসবে। তোমরা ভালোভাবে শিখে নেবে। তাহলে আজকে পর্যন্ত তোমরা ভালো থাকবে, এবং বর্তমানে করোনা পরিস্থিতি আস্তে আর বাড়তেছে, তোমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ।